দেশের ফুটবলে ভাই এখন যা চলতেছে এটা যদি আপনি মাইনা নেন তাহলে মনে করেন যে বাংলাদেশের ফুটবল শেষ। সিন্ডিকেট বাংলাদেশের ফুটবলতে এর আগেও খেয়ে ফেলছে, বাংলাদেশের ফুটবলকে তারা কোনোভাবে আগাইতে দিচ্ছে না। এখন যদি আপনি চুপ করে থাকেন, এখন যদি এগুলো প্রতিবাদ না করেন, তাহলে মনে করেন যে বাংলাদেশের ফুটবল এইখানেই কবর রচনা হয়ে যাবে। আপনি ইউসুফ জুলকারনাইনের কথা আপনি বলতে পারবেন না, আপনি আরাম ইসলামের কথা বলতে পারবেন না, যারা আসলে পাস দেওয়া হইতেছিল না, যার সাইড থেকে খেলা হইতেছিল না, সে ভালো খেলবে এটা সবাই দেখবে, তাকে বাদ দেওয়া যাবে না। আপনি কি ভুলে গেছেন? আপনি নবাবের কথা ভুলে গেছেন, আপনি রাবারের কথা ভুলে গেছেন। এর ছাড়াও আরো কত প্লেয়ার বাংলাদেশে ট্রায়াল দিতে আসছে, তাদেরকে বিবেচনা করা হয় নাই। কেন হয় নাই? শুধুমাত্র সিন্ডিকেটের কারণে আমাদের লর্ডরা জাতীয় দলে জায়গা পাবে না, সেজন্যে এই যে প্রবাসী ফুটবলারদেরকে বাংলাদেশে এখানে এইভাবে অপমান করা হয় এবং এরপরে বাংলাদেশে তারা আর সুযোগ দেওয়া হয় না। আমি ফাহমিদুল ইসলামের ব্যাপারটা নিয়ে আমি এখন এত বেশি আপসেট যে আমি কি বলবো, আমি বলার ভাষা খুঁজে পাইতেছি না যে ভাই কি চলতেছে। 18 বছরের একটা পোলারে আপনি ইতালি থেকে আনছেন, দলের সাথে আজকে কয়েকদিন ট্রেনিং করছে, এখন আপনি বলে দিলেন যে সে আপনার জাতীয় দলের সাথে সে আর যাচ্ছে না, তাকে দিয়ে আপনার হইতেছে না। কেন হবে না ভাই? কেন হবে না? তার যে স্কিল, সে যে মানের প্লেয়ার, আপনি বাংলাদেশে তার পজিশনে আপনি তার চেয়ে ব্যাটার প্লেয়ার দেখান। আপনি যদি দেখাইতে পারেন তাহলে আমরা চুপ করে যাব যে তার চেয়ে ব্যাটার প্লেয়ার আছে, এই কারণে কোচ তারে বিবেচনা করে না। কেন ভাই আপনারা কেন বাংলাদেশের ফুটবল নিয়ে আপনারা এরকম করেন? গতকালকে হামজা চৌধুরী আসছে, এইটা নিয়ে আমরা যতটা খুশি হয়েছি, আজকে ফাহমিদুলকে নিয়ে আজকে আপনারা যা করলেন, আপনারা সৌদি আরব থেকে আপনারা আসছেন, ফাহমিদুলকে আনেন নাই, এটা নিয়ে আপনারা যা করছেন ভাই, এটা বাংলাদেশের ফুটবল ফ্যান কোনোভাবেই মেনে নেবে না, এটা মেনে নেবে না। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস, এরপরে হচ্ছে সেভ ফুটবল বাংলাদেশ, এ যারা আছে ভাই, আমি কিসের ভিতর দিয়ে যাইতেছি আমি বলতে পারতেছি না। যারা আছে ভাই, আপনারা সবাই, আপনারা ঢাকা যারা আছেন, যারা ফুটবলকে ভালোবাসেন, যারা দেশের ফুটবলকে ভালোবাসেন ভাই, আপনারা সবাই একযোগে প্রতিবাদ করেন। বাফুবে ভবনের দিকে অলরেডি ফুটবল আল্ট্রাস থেকে দেখলাম যে তারা বাফুবে ভবনের দিকে যাচ্ছে। আপনারা সবাই একযোগে যান, বাংলাদেশের ফুটবলটাকে বাঁচান, এই সিন্ডিকেটের হাত থেকে বাংলাদেশের ফুটবলটাকে বাঁচান। আর এবার যদি আমরা ফেল করি ভাই, এবার যদি আমরা না পারি, এবার যদি এই সিন্ডিকেট ভাঙতে আমরা না পারি, তাহলে মনে করেন যে বাংলাদেশের ফুটবল শেষ। আমরা বাংলাদেশের ফুটবল থেকে আর কোনো কিছু পাবো না, আর কোনো কিছুর আশা করাটাও আমরা ছেড়ে দিতে হবে। এইবার আমাদেরকে যেভাবে হোক আমাদেরকে জিততেই হবে। এবার আমাদেরকে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদেরকে জিততেই হবে। যেখানে আছেন, যেভাবে পারেন, সবাই সবার জায়গা থেকে শক্তভাবে এই যে বাফুফের এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করেন, প্রতিরোধ গড়ে তোলেন। ধন্যবাদ সবাইকে।